আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, হুড়মুড়িয়ে ভাঙল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ। 6 জন জখম হয়েছেন। শিশু কেন্দ্রের রান্নাঘরের ছাদ ভেঙে জখম হয়েছেন এক রাঁধুনি অভিভাবিকা এবং 4 পড়ুয়া। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসন্তীর ভরতগড় পঞ্চায়েতের এই ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ভেঙে জখম 6। রান্নাঘরের ছাদ ভেঙে পড়ে এক রাঁধুনি অভিভাবিকা এবং 4 জন পড়ুয়া জখম হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। বাসন্তীর ভরতগড় পঞ্চায়েত এলাকা, সেখানের এই ঘটনা, যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ভগ্ন দশায়, এই অভিযোগও স্থানীয়রা করছেন। প্রসেনজিৎ সর্দার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রসেনজিৎ, ঠিক কি জানতে পারা যাচ্ছে? যেটা স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে আমফানের পর থেকেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভগ্ন দশা, প্রশাসন কি বলছে? আর আজকে এরকম দুর্ঘটনাও ঘটে গেল। দেখো, প্রশাসন যেটা জানাচ্ছে, বিশেষ করে বাসন্তী বিডিও, তিনি যেটা বলতে চাইছেন যে তার কাছে কোনো অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি স্কুলের কোনো অভিযোগ তার কাছে জমা পড়েনি এবং তিনি বিষয়টি জানেন না। পাল্টা কিন্তু যারা স্কুলের যারা শিক্ষিকা আছে বা এলাকার স্থানীয় বাসিন্দারা বা এই যে সমস্ত শিশুরা পড়ে, তাদের অভিভাবকরা জানাচ্ছে যে বারে বারে কিন্তু বিডিওকে জানানো হয়েছে, লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমপানের পরে থেকে সেই একই ভগ্নদশা কিন্তু স্কুলে আছে এবং যেভাবে স্কুলের ছাদ, রান্নাশালার ছাদ ভেঙে যেভাবে এই 4 শিশু সহ এক রান্নি যেভাবে জখম হয়েছে, তাতে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং এই স্কুলে কিন্তু যেভাবে পড়াশোনা যেখানে হয়, সেখানেও কিন্তু ভগ্নদশা, যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। পাশাপাশি স্কুলে একটা বড় অভিযোগ উঠে আসছে যে বিভিন্ন সময় এই স্কুলে মদের আসর বসে এবং সেই মদের বোতল কিন্তু স্কুলের চারিপাশে পড়ে আছে, এমনই কিন্তু অভিযোগ স্থানীয়দের। এবং তোমাকে বলে রাখবো যে স্কুলেতে পানীয় জল যেমন নেই, শৌচালয় নেই, মানে সব দিক থেকেই একটা অসুবিধা। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার বিধায়ক শ্যামল মণ্ডল তিনি জানাচ্ছেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং বিডিওকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে ওই অঙ্গনওয়াড়ি স্কুলটি সম্পূর্ণভাবে সারাই করে সেখানে পড়াশোনা যাতে চালু হয় সে ব্যবস্থাটাও করতে হবে। কিন্তু এতদিন ধরে কেন পড়ে থাকলো? যেখানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কেন তার আগে কেন করা হলো না, সেটাই কিন্তু প্রশ্ন করতে স্থানীয়রা। নীলাঞ্জনা, ধন্যবাদ প্রসেনজিৎ। আর ওই অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্রের শিক্ষিকা অনামিকা গুছাইত, তিনি কি বলছেন শুনবো। আচমকা বাইরে থেকে লাগোয়া একটা অ্যাসবেস্টার দেওয়া ছিল, সেটাই ভেঙে খিচুড়ি এবং খাবারের ডেচকি এবং ডিমের কড়াই পড়েছে। আইসিডিএস সেন্টারের মধ্যে দেখলাম বেশ কিছু মদের বোতল পড়ে রয়েছে। ওখানে কি মদের আসর চলে? সেখানে বলতে পারবো না, এরিয়া জানতে পারে, ওটা এরিয়া জানবে, আমি কি করে বলবো? আমি দিদিমণি, আমি বলতে পারবো না। এই যে দীর্ঘদিন ভগ্নদশা অবস্থায় ছিল কেন্দ্র, আপনি কি জানিয়েছিলেন? আমি তো এখন চার্জে এসেছি 6-7 মাস এসেছি। তার আগে অন্যান্য যে কর্মীরা ছিলেন তারাও চার্জে ছিলেন। এই সেন্টারটা আমফান ঝড়ে ভেঙে গেছে, তো তারপরে অনেকবার ভিডিওকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, তারপরেও কোনো তার সুরাহ হয়নি। দীর্ঘদিন ধরেই ভগ্ন দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, বিশেষ করে আমফানের পর থেকে এই অবস্থাতেই পড়ে রয়েছে। বারবার ভিডিওকে জানানো হয়েছে এমন দাবি শিক্ষিকা করছেন। অন্যদিকে বাসন্তীর ভিডিও সঞ্জীব সরকার, তিনি কি বলেছেন শুনুন। খবরটা পেলাম এবং এই কারণে আমি আমার জয়েন্ট ভিডিও এবং সিডিপিও সাহেবকে ইন্সপেকশন করে রিপোর্ট দিতে বলেছি এবং যারা আহত হয়েছে আমি শুনলাম, তো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। তারপর রিপোর্ট এলে আমরা সেইভাবে অ্যাকশন নেব। এই আইসিডিএস সেন্টারটার সম্পর্কে কোনো রকমের অভিযোগ আমার কাছে জমা পড়েনি, তো যদি এসে থাকে আমার কাছে তো এখনো পর্যন্ত জমা পড়েনি, আমি আমার নলেজেও নেই, তো এলে আমরা দেখে নেব। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের বক্তব্য শোনাব। বাসন্তী ব্লকের অন্তর্গত ভরতগড় অঞ্চলের 123 নম্বর আইসিডিএস সেন্টারে 4 নম্বর ঘরান বসে একটি সমস্যা দেখা দিয়েছে। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পুরোপুরি সরজমিনে খতিয়ে দেখার জন্যে আমি বাসন্তী ব্লকের বিডিও এবং বাসন্তী আইসিডিএস প্রজেক্টের সিডিপিওকে অনুরোধ করেছি অবিলম্বে
সরজমিনে তদন্ত করে এলাকায় প্রকৃত কী ঘটনা ঘটেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।